বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। আমরা মহামারী করোনার কারণে দীর্ঘদিন আনুষ্ঠানিক পাঠদান থেকে বাইরে রয়েছি। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাকে স্বাগত জানাই। আমরা চেষ্টা করছি তোমাদের কিছু সহযোগিতা করার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র, অধ্যায় 2, বাংলাদেশে কৃষি, এগ্রিকালচার অফ বাংলাদেশ। কৃষি ঋণ কি, কৃষি ঋণের উৎসসমূহ সম্পর্কে আমরা তোমাদের বলব। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশের 40 থেকে 50% মানুষ কৃষির উপরে নির্ভরশীল। এই দরিদ্র কৃষকরা তাদের মূলধনের অভাব, এই মূলধন সংগ্রহ করতে তারা তাদের কৃষিকার্য পরিচালনা করার জন্য তারা ঋণ নিয়ে থাকে। এই ঋণটাকে সাধারণত কৃষি ঋণ বলা হয়। কৃষি ঋণ এর উৎস, আমাদের দেশের কৃষকরা কৃষি ঋণ বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকে। তোমরা ব্ল্যাকবোর্ডে দিয়ে লক্ষ্য করলে দেখতে পারবে যে আমরা এখানে লিখেছি কৃষি ঋণের উৎসসমূহ। দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি থেকে কৃষকরা ঋণ পেয়ে থাকে। একটা হলো প্রাতিষ্ঠানিক উৎস আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটাকে সেন্ট্রাল ব্যাংক বলা হয় বা কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এনজিও সমূহ। অপ্রাতিষ্ঠানিক উৎস সমূহ হয়েছে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, দালাল, গ্রামের বিত্তশালী ব্যক্তি, প্রতিবেশী, ধনী কৃষক। আমরা সাধারণত এই দুই ধরনের উৎস থেকে কৃষি ঋণ পেয়ে থাকি। তোমরা লক্ষ্য করবে শ্রেণীর ছাত্রছাত্রীরা যে আমাদের দেশের দরিদ্র কৃষকরা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি কখনো ঋণ গ্রহণ করতে পারে না। অর্থ অগ্নিকারী যতগুলি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে বা বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক অল্প সুদে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে, যেগুলি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। কৃষকদের জন্য, কৃষকদের নিমিত্তে যে ব্যাংক, সেইটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। এই বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে স্বল্প সুদে সারা দেশের কৃষকরা বিভিন্ন ওয়েতে ঋণ গ্রহণ করে থাকে সহজ শর্তে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা। এই যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক, এছাড়া অন্যান্য আর কতগুলি ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, যেগুলো এছাড়া প্রাইভেট ব্যাংকও আছে। এই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকেও সহজ শর্তে কৃষকরা ঋণ নিয়ে থাকে। গ্রামীণ ব্যাংক, তোমরা জানো যে গ্রামীণ ব্যাংক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে রয়ে গেছে। সেই গ্রামীণ ব্যাংক গ্রামের একদম দোরগোড়ায় মানুষের, হত দরিদ্র মানুষের মধ্যে ঋণ বিতরণ করে থাকে। তারা আমাদের খেটে খাওয়া মানুষের কাছে ঋণ পৌঁছে দেয় এবং সেই ঋণ নিয়ে আমাদের দেশে হত দরিদ্র কৃষকরা স্বাবলম্বী হয়। এরপর আছে এনজিও সমূহ। সরকার কর্তৃক নির্ধারিত এবং সরকারের বাইরেও কিছু এনজিও সংস্থা রয়ে গেছে, যারা কৃষকদের বিভিন্ন ওয়েতে, হত দরিদ্র কৃষকদের এবং মধ্যবিত্ত পরিবারের কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। তোমরা আরও জানবে যে এই প্রাতিষ্ঠানিক উৎস ছাড়াও অপ্রাতিষ্ঠানিক উৎস যেগুলো আছে আমাদের, সেখান থেকেও কৃষকরা ঋণ পেয়ে থাকে এবং কৃষকরা ঋণ নিয়ে আজকে অনেক স্বাবলম্বী। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশে কৃষকরাই আমাদের প্রাণ। যে দেশের কৃষি উপরে বেশি নির্ভরশীল, যে দেশ কৃষিতে বেশি সবচেয়ে উন্নত, সেই দেশ সবচেয়ে স্বাবলম্বী বেশি। তারপর হলো শিল্প। তো আমরা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছ থেকেও কৃষি ঋণ পেয়ে থাকি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমার অনেকেই আছে, যাদের কাছ থেকে সহজ শর্তে আমরা ঋণ নিয়ে থাকি এবং এরাই আমাদের কাছের লোক। বন্ধু বান্ধবকে ঋণের কোনো শর্ত প্রয়োগ করতে হয় না, ঋণের কোনো শর্ত দিতে হয় না। তাই অতি স্বল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছ থেকে কৃষকরা ঋণ নিতে পারে। তোমরা আরও জানবে
যে গ্রাম্য মহাজন যারা আছে, এক শ্রেণীর মহাজন আছে যারা কৃষকদেরকে তাদের দলিলপত্র, স্বর্ণ অলংকার ইত্যাদি দিয়ে জমা দিয়ে তাদের কাছ থেকে একটি মোটা অঙ্কের সুদে তাদের কাছ থেকে গ্রাম্য মহাজনরা ঋণ নেয় এবং তা দিয়ে তাদের কৃষিকার্য পরিচালনা করে। এছাড়া আরও যেটা রয়েছে দালাল এবং এক শ্রেণীর ব্যাপারী আছে যারা আগামী মৌসুম আসার আগেই এই শ্রেণীর দালালরা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে যায়। তারা কৃষকদের কাছ থেকে অতি মুনাফা লাভ করার উদ্দেশ্যে এই দালাল এবং ব্যাপারীরা কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে। এরপর আছে গ্রামের বিত্তশালী ব্যক্তিরা, এক শ্রেণীর বিত্তশালী ব্যক্তিরা আছে যারা কৃষকদেরকে মোটামুটি সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। সেই ঋণ নিয়ে কৃষকরা কাজ করে তাদের কার্যসিদ্ধি করে। এবার আছে প্রতিবেশী ধনী কৃষক আছে। আমাদের এলাকার প্রতিবেশীরা আছে যারা ধনী, তারা একটি সময় চেষ্টা করে যে কৃষকদেরকে লোন দিয়ে তারা একটু বেনিফিট হবে এবং এই ঋণ কৃষকরা নিয়ে তাদের কাছ থেকে তাদের কার্য সম্পাদন করে। এছাড়াও আমাদের আরও অনেকগুলি আইটেম আছে যার মাধ্যমে কৃষকরা বিভিন্ন ওয়েতে কৃষি ঋণ পেয়ে থাকে। আমরা এই কৃষি ঋণের উৎস এবং সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এই অধ্যায়টি বাসায় তোমরা চেষ্টা করবে পড়াশোনা করার জন্য, এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে যে তোমরা একটি বাড়ির কাজ করবে, যেটা বইয়ের সহযোগিতা নিয়ে বাড়ির একটি কাজ করবে তোমরা। যে বাড়ির কাজ থাকবে তোমাদের এইটা বাড়ির কাজ। কৃষি ঋণের উৎসসমূহ ব্যাখ্যা। পরিশেষে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা তো জানো যে সারা বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন দেশে নভেল করোনা ভাইরাস চলছে। আমরা নিজেরা সেফ থাকি, অন্যকে সেফ রাখার চেষ্টা করি, মাস্ক ব্যবহার করি। আমরা সবাই মাস্ক ব্যবহার করব এবং হাত ধুতে করব, সাবান বা হ্যান্ড স্যানিটাইজার বলতে যেটা আছে সেটা ব্যবহার করব। যে সাবানটি আমরা ব্যবহার করব অন্ততপক্ষে পানির সাহায্যে সাবানটি হাতে 20 মিনিট আমরা লাগাবো এবং আমরা নিজেদের পরিবার নিজেরা সুরক্ষা থাকব। নিজের প্রতিবেশী যারা আছে তাদেরকে বলবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সবাই ভালো থেকো। আমরা সবাই সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।